এবার ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। যুদ্ধে ইরানের বিজয় দাবির কড়া সমালোচনা করে দেশটিতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে আবারও বোমা বর্ষণ করবে ওয়াশিংটন। এছাড়া খামেনির জীবন বাঁচিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। এইসব বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। যুদ্ধে পারমাণবিক স্থাপনার গুরুতর ক্ষতির বিষয়টি স্বীকার করেছে দেশটি। বিন ইয়ামিনের রিপোর্ট। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধে ইরান জয় পেয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ দাবি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এ দাবির তীব্র সমালোচনা করে দেশটিকে পাল্টা হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেও ইরানের সর্বোচ্চ নেতার ওপর রাগ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আয়াতুল্লাহ খামেনিকে এক সহিংস ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন তিনি। এছাড়া খামেনি নির্লজ্জ ও বোকার মতো ইরানের মিথ্যা বিজয়ের দাবি করেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার দেশ ধ্বংস হয়ে গেছে, তার 3টি ক্ষতিকর পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। আমি এটাও জানতাম যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন। এরপরও আমি ইসরায়েল ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীকে দিয়ে তার জীবন শেষ করে দেইনি। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, চুক্তি করতে চাইলে যুক্তরাষ্ট্রের আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করা বন্ধ করতে হবে। সেই সঙ্গে তার ভক্তদের অনুভূতিতেও আঘাত দেয়া চলবে না। Room is left for diplomacy. এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা বর্ষণে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস না হলেও এতে গুরুতর ক্ষতি হয়েছে বলে জানান আরাকচি। গেল সপ্তাহের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ঠিক তার আগ মুহূর্তে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। বিন ইয়ামিন, RTV।